প্রবলেম হচ্ছে গত 3 বছর ধরে মানে 2023 থেকে এই পাশের যে পুকুরটা আছে আমাদের, এই পুকুরটা প্রায় 30 থেকে 35 বিঘা পুকুর ছিল। সেই পুকুরটাকে জলসেচ করে সেটাকে কি করেছে, একটা পোর্শন থেকে মাটি কাটিং করে আরেকটা পোর্শন ভরাট করেছে, তা প্রায় 15 বিঘা আনুমানিক। এই বিষয়টা নিয়ে গত 2 বছর ধরে আমরা মুভমেন্ট করছি, মানে সিএম থেকে শুরু করে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকেও চিঠি করা হয়েছে এবং ফিশারি দপ্তর, বিডিও, ডিএম অফিস সমস্ত জায়গায় করা হয়েছে, কিন্তু কোনো আমরা সুফল পাইনি। এখন নতুন সরকার এসছে, আমরা আশাবাদী যে আমরা যে ন্যায় বিচার চেয়েছিলাম, যে পুকুরটা যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং পুকুরটা পুনরুদ্ধার করে গ্রামের মানুষের স্বার্থে ফিরিয়ে দেওয়া হোক। আর না হলে প্রত্যেক বছর এই পুকুর ভরাটের জন্য আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতে জল ওঠে, যাতে অনেক বাড়ি থেকে মানুষ থাকতেও পারে এবং বাড়ি ছাড়া হয়ে তারা বিভিন্ন জায়গায় ভাড়া চলে যায় বর্ষার সিজনের সময়। অর্থাৎ এই পুকুর যতক্ষণ পুনরুদ্ধার না হচ্ছে আমাদের এই জল সমস্যা মিটছে না। কেন এখান থেকে জল বেরোবার কোনো রাস্তা? আমাদের অঞ্চলের সমস্ত জল এই পুকুরটা, ওদিকে একটা পুকুর, সমস্ত পুকুরে জলগুলো আসে। এবার যদি জায়গাগুলো ভরাট করা হয় তাহলে সেই জলটা যাবে কোথায়? ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থা যথেষ্ট মানে খারাপ, মানে সেরকম ভাবে কোনো ব্যবস্থাই নেই। ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ, ময়লা জমে থাকে, জল পাসিং হয় না। আর সব থেকে বড় কথা, এই পুকুরগুলোতে আমাদের পাড়ার জল নামতো, প্রত্যেকটা জল, বাড়ির জল এই পুকুরে নামতো, তাতে আমাদের বাড়িতে জল জমতো না। যেহেতু পুকুরগুলো ভরাট করা হয়েছে সেহেতু এখন জল নামার কোনো রাস্তা নেই, তাই জল জমে যাচ্ছে অটোমেটিক্যালি। আর এতে কি হচ্ছে, বাড়ির ভেতরেও জল ঢুকে যাচ্ছে, যাতে করে গ্রামের মানুষ বাড়ি ছাড়া হচ্ছে বৃষ্টির সিজনে। এটা 23 সালে প্রথম অভিযোগ করা হয়েছিল বিএলও অফিসে। বিএলও সেটাকে কমপ্লেন করেছিলেন আমাদের দত্তপুর থানায়। দত্তপুর থানা থেকে একটা এফআইআর করা হয়েছিল 6 জনের নামে এবং সেই হিসাবে চার্জশিটও পড়েছে। কিন্তু তারপরেও 23 সালের পরেও দেখছি 24-এ কাজ করেছে প্রশাসনকে সেটিং করে, 25-এও কাজ করতে যাচ্ছিল, কম বেশি করে ফেলেছে এবং ফাইলিং চলছিল। সেটাকে আমরা কম বেশি পাড়ার মানুষ রুখে দিই